আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আজকের ভিডিওতে বলতে যাব হচ্ছে সিটিআর কি আর সিটিআর কেন কমে যায়, কি করলে সিটিআর বাড়বে, সিটিআর বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলবো। মূল কথায় আসি, সেটাই হচ্ছে অনেকেই যখন ইউটিউবে ভিডিও আপলোড করে তাদের ফোনে কিন্তু একটা অ্যাপস অলওয়েজ থাকে ভিডিও র্যাঙ্কিং দেখার জন্য, সেটি হচ্ছে ইউটিউব স্টুডিও। ইউটিউব স্টুডিও যদি আপনার কাছে না থাকে তাহলে এখন ইনস্টল করে নিন। আমি সিটিআর বিষয়ে অবশ্যই আপনাদেরকে জানাবো। তার আগে যারা জানে তাদের উদ্দেশ্যে বলি, সেটি হচ্ছে ইউটিউব স্টুডিওটি ডাউনলোড করার পর তারা অলওয়েজ কিন্তু সিটিআরটি চেক করে। তাদের প্রতিদিন সিটিআরটা বাড়লো নাকি, প্রতিদিন সিটিআরটা ডাউন দিল নাকি, প্রতিদিন সিটিআরের অবস্থাটা তারা খোঁজখবর নেই অলওয়েজ। তাদেরকে আমি বলতেছি সেটি হচ্ছে সিটিআর যখন তারা দেখে যে খুবই কম, তখন তারা কিন্তু ভাবে যে আমার সিটিআর এত কম কেন, কী কাজ করলে আমার সিটিআরটি বাড়বে। তো মূলত আমি প্রথমত আপনাদেরকে একটা কথা বলি, সেটি হচ্ছে সিটিআর কখন বাড়ে। সিটিআর তখনই বাড়ে যখন আপনার ভিডিওতে কেউ থাম্বনেল দেখে ক্লিক করবে। আপনার থাম্বনেলটি যদি হয় খুবই সুন্দর আর ওই থাম্বনেলটি যদি কোনো ভিউয়ার্সের মন জয় করে নেয়, তখন গিয়ে কিন্তু ভিউয়ার্স থাম্বনেলটি দেখেই মনে করবে যে এই থাম্বনেলটি যদি এত সুন্দর হয় ভিডিওটি কিন্তু অনেক সুন্দর হবে। তো থাম্বনেল দেখে যখন কোনো ভিউয়ার্স আপনার ভিডিওতে ক্লিক করবে তখন গিয়ে কিন্তু আপনার সিটিআরটি বাড়তে শুরু করবে। আর থাম্বনেল যদি আপনার খারাপ হয়, মানে একদমই খারাপ হয়, যে থাম্বনেলটা একদম ঘোলা টাইপের, যে থাম্বনেলটা এইচডি না, ওইরকম কোনো থাম্বনেল যদি আপনি আপলোড করেন, তখন গিয়ে কিন্তু আপনাদের ভিউয়ার্সরা সেই থাম্বনেলটি দেখে তাদের মন ভালো লাগে না, তখন তারা বলে যে থাম্বনেলই এইরকম, তো ভিডিও আবার কি হবে। সেজন্য তারা কিন্তু থাম্বনেলে ক্লিকও করে না আর আপনাদের সিটিআরটি কিন্তু বৃদ্ধিও পায় না। অবশ্যই থাম্বনেল যদি আপনারা অ্যাট্রাকটিভ করেন আর থাম্বনেল দেখে যদি কোনো ভিউয়ার্সের মন জয় করতে পারেন, তখনই গিয়ে কিন্তু আপনাদের সিটিআরটা বৃদ্ধি পাওয়া শুরু করবে। মূল কথায় যে থাম্বনেল যদি আপনাদের ভালো হয় তখন গিয়েই কিন্তু আপনাদের সিটিআরটি বাড়া শুরু করবে। সিটিআরের পার্সেন্টেজ যত বাড়বে তত কিন্তু আপনাদের ভিডিওর জন্য ভালো। যত সিটিআর এর পার্সেন্টেজ কমে আসবে তখনই গিয়ে বুঝবেন আপনাদের থাম্বনেলটি খুবই বাজে হচ্ছে, থাম্বনেলটি আপনাদেরকে আরও ভালো করতে হবে। তো এবার আসি সিটিআর বিষয়টা কি। সিটিআর বিষয়টি হচ্ছে ক্লিক থ্রু রেট। এটা হচ্ছে সিটিআরের পুরো নাম। এখন সিটিআরের কাজ কি সেটা আমি একটু আগে অবশ্যই বললাম। এখন আপনাদেরকে বলি যে সিটিআর কি কাজ করলে তার পার্সেন্টেজ বাড়বে। এটাও হয়তো আমি আগে বলছি, তারপর আমি আবার আরেকটা বলতেছি যে এই কাজটা করলে সিটিআর বৃদ্ধি পাবে ধীরে ধীরে। তো সর্বপ্রথম আপনারা যে কাজটি করেন সেটি হচ্ছে প্রতিদিন আপনারা ভিডিওর সিটিআর কিন্তু দেখেন। তো আমি আপনাদেরকে বলতেছি, যখনই আপনারা দেখবেন সিটিআরটি কমে যাচ্ছে তখনই আপনারা ভিডিওর থাম্বনেলটি চেঞ্জ করে ফেলবেন। হ্যাঁ, ততক্ষণ আপনারা ভিডিওর থাম্বনেলটি চেঞ্জ করতে থাকবেন যতক্ষণ না আপনাদের সিটিআরটি আবার বাড়া শুরু করছে। যখন দেখবেন যে আপনার সিটিআরটি বাড়া শুরু করছে আর আপনার থাম্বনেলটি খুবই ভালো হচ্ছে, থাম্বনেল দেখে আপনার ভিউয়ার্সরা আপনার থাম্বনেলে ক্লিক করতেছে, তখন কি আর পরিবর্তন করার দরকার নেই। এখন ততক্ষণ আপনারা পরিবর্তন করা শুরু করবেন, এখন ততক্ষণ আপনারা পরিবর্তন করতে থাকবেন যতক্ষণ না আপনার সিটিআরটি বাড়া শুরু করতেছে। এখন প্রত্যেকটার ভিডিওর থাম্বনেল চেঞ্জ করার দরকার নাই। আপনারা ইউটিউব স্টুডিওতে যাওয়ার পর প্রত্যেকটা ভিডিও দেখবেন যে কোন ভিডিওর সিটিআর ডাউন দিচ্ছে আর কোন ভিডিওর সিটিআরের যেই অ্যারোর আইকনটি আছে ওটা ডাউনের দিকে হয়ে আছে। যেই ভিডিওতে দেখবেন যে সিটিআর খুবই কম, ওই ভিডিওর আপনারা থাম্বনেল প্রতিনিয়ত চেঞ্জ করা শুরু করবেন। 24 ঘন্টা পর পর একবার থাম্বনেল চেঞ্জ করবেন। তার মানে এই না যে 1 ঘন্টা পর পর আপনারা থাম্বনেল চেঞ্জ করবেন, এটা না। প্রতি 24 ঘন্টায় একবার একটা করে থাম্বনেল চেঞ্জ করবেন, দিনে একটা করে। তো যখনই 24 ঘন্টা পর পর আপনারা থাম্বনেল চেঞ্জ করবেন তখনই কিন্তু আপনার ভিডিওটা আবার রিপ্লেস করে ভিউয়ার্সদের কাছে পাঠানো হয় নতুন করে। যতবার থাম্বনেল চেঞ্জ করবেন ততবার আপনার ভিডিওটা কিন্তু রিপ্লেস করা হবে, রিপ্লেস করে আবার ভিউয়ার্সদের সামনে পাঠানো হবে। তখন যদি ভিউয়ার্সের কাছে আপনাদের থাম্বনেলটি ভালো লাগে তখন গিয়ে কিন্তু ভিউয়ার্স আপনাদের থাম্বনেলে ক্লিক করবে। তো অবশ্যই 24 ঘন্টা পর পর আপনারা থাম্বনেল চেঞ্জ করবেন যতদিন না আপনাদের ভিডিওতে ভিউয়ার্স আসতেছে ভালো এবং আপনাদের সিটিআরটি বাড়ছে। আশা করি আমি আপনাদেরকে বিষয়টি বোঝাতে পেরেছি। তো এই ছিলই আজকের ভিডিওটি। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন এবং এই ভিডিওতে একটা লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর ইউটিউব রিলেটেড আরও ভিডিও পেতে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন।